ছিলেন হাবশি বিল্লাল পাইছে তোমারে পাগল ছিলেন হাবশি বিল্লাল পাইছে তোমারে আমরা পাগল চাইলা কিছু চাই যে তোমাকে প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে কন্যা ও প্রিয় হাবিব পাগলের রাখছো কবর জানে কি জানে না আর জোরে আমার নবী জানে কি জানে না আমার নবী তো মনের কবর জানে এবার আমার দয়াল নবী কামলেওয়ালা নুরুন আলা নবী যদিও শরীয়তের মধ্যে আমার নবী ঘুমে আসলে কি আমার নবী ঘুমে না সজা জোরে কোন ঘুমে না সজাগ দয়াল নবী এখন বর্তমানে জান্নাতের বাগানে আসার ক্ষমতা আসেনি জোরে করাছেনি শুধুমাত্র নবী যিনি না বাবারা আল্লাহর ওলি যারা হবে আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে তাদেরকেও আমার আল্লাহ ওই ক্ষমতাটা দান কইরা দিয়েছে আমার দয়াল নবীর পাগলের আগো এই জন্য দাহিয়া কালবির সূরত লইয়া জিবরাইলে হযরতে খাতুনে জান্নাতের কথা না শুইনা ঘরের মধ্যে প্রবেশ কইরা গেছে আমার দয়াল নবীর দরবারে যায় ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين جرب سبحان الله نبي আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীরে সালাম জানাইছে গো নবী আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামটা গ্রহণ করুন সালাম গ্রহণ করার পরে গো আমার দয়াল নবী কামনে বলা নুরুন আলা নূর নবীরে আমার জিবরাইল যখন যায় দাঁড়াইলেন আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি কি মনে কইরা আসলা তাকিয়া কালবির সূরত লইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও আল্লাহ একটা ওহী দিছে ওহীটা জানানোর জন্য আসলাম লেকিন তোমার মুখটা এত মলিন কেন জিবরাইল তোমার মুখের মধ্যে তো মলিন কেন তোমারে কেউ মারছে না সুবহানাল্লাহ আপনার বন্ধু বান্ধব যদি দেখবেন বেজার মুখটা বাবারা তখন বলবেন নাকি রে মন খারাপ কা ঠিক কিনা বাবারা জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মুখটা কেন বেজার ওইটা বলা আমার পক্ষে সম্ভব না আমার নবী মনের খবর জানে কি জানে আর জোরে কোন জানে কি জানে না এবার আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল জিবরাইল ওরে জিবরাইল তোমার মুখটা মলিন কেন আমি জিবরাইল দয়াল নবী জানি আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে ওরে জিবরাইল তোমার বয়সটা কত আমারে বলে সুবহানাল্লাহ আর আস্তে করে কোন সুবহানাল্লাহ যখন বললেন তোমার বয়সটা কত আমারে বলো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিবরাইলের বয়স কত জানি না কিন্তু আপনার দয়াল নবী কামলেওয়ালা নবী কেন বয়সের কথা বললেন জিবরাইলে তো বাবা এত কম চালাক না অনেক মারাত্মক দ্রুত গতিতে চালাক যেহেতু সমস্ত ফেরেশতাদের যত লিডার রয়েছে বাবারা সমস্ত লিডার জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার হচ্ছে জিবরাইল জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জন্য আমার বয়সের কথাটা বললেন গো নবী আমার বয়স কত আমি জিবরাইল জানি না ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে কিছু বলা সম্ভব না আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল রে ওরে জিবরাইল তোমার বয়সটা সম্পর্কে যদি তুমি নাও বলতে পারো একটা ধারণা আমারে দাও জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে আমি একটা তারকা দেখছিলাম গো নবী আল্লাহ যখন আমি জিবরাইলকে বানাইলো বানানোর পরে আমি যখন আরশে আজিমের দিকে তাকাইতাম আমি বড় একটা তারকা দেখতাম নবী গো নবী গো ওই তারকাটারে আমি জিবরাইল দেখতাম গো নবী
কয়েছি 70,000 বছর পরে ওই তারকাটা আকাশের মধ্যে উদিত হইতো, তারপরে শুরু হই তারকাটারে আর দেখা যাইতো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকাটারে আমি প্রথম জিবরাইলে 72,000 বার দেখছি। আমার নবী একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল ওই তারকারা আর দেখনি রে জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারকাটারে আর দেখি লাগল নবী। আমার নবী মুস্কি মুস্কি খাইসা ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, ওই তারকাটা তুমি আর জীবনে দেখতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা কেন দেখতে পারব না গো নবী? আমার নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল তারকাটা একজনের শরীরে ঢুইকা গেছে। আর জোর আমার নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল জিবরাইল আমার পিছন দিকে তুমি চইলা যাও। নবী গো কি জন্য আপনার পিছন দিকে যাইব? আমার কামরাওয়ালা দয়াল নবীজি একটা ডাক দিয়া কয়, জিবরাইল পিছন দিকে যাইয়া আমার জুব্বা মুবারকটা উপরের দিকে তুল মারো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিকে তুল মারার জন্য বললেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, ও গো দয়ার নবী, কামনেওয়ালা নবী, বিয়াদবি করতে পারব না। এই জন্য আমার আল্লাহ আমি জিবরাইলকে বিয়াদবি করার জন্য নিষেধ করেছে। নবী গো আপনার এই পোশাকটা যদি আমি তুলি গো নবী, আমি জিবরাইলের বিয়াদবি হইয়া যাইব। আমি জিবরাইলে বিয়াদব হইতে পারিতাম না গো নবী। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল রে, ওরে জিবরাইল আমি দয়াল নবী তোমারে অনুমতি দিলাম, আমার জুব্বাটা তোলো, নয়তো হাকিকত জানতে পারিবা না। যেই মাত্র জিবরাইলে বললেন, জিবরাইলে বলার পরে জিবরাইল যখন নবীর জুব্বা মুবারকটা তুলা মারছে অঙ্গ, জিম্বাটা তুলা মাইরা জিবরাইল কয়, আমি আপনার চরণে দাসী জুঙ্গনা। সুবহানাল্লাহ। আমি আপনার চরণের দাসী জুঙ্গনা, নইলে মোর দশা কি এমন হয় নবী গো? আরে মোর দশা কি এমন হয়? আমি আপনার চরণের দাসী জুঙ্গনা। দয়াল মামজানিমে মামজানিমে দাসী হতে চাই আপনার চরণে। দয়াল বাপ দিয়া প্রেম দিলে পরে, বাপ দিয়া প্রেম দিলে পরে সেদরা না চরণ পায়। আমি আপনার চরণের দাসী জুঙ্গনা, আমি আপনার চরণের দাসী জুঙ্গনা। জোরে জোরে কর। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের জবান হবে বলেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? পাগল ছিলেন ওয়াজকুরুনি জুম্বা দিলা তারিয়ে। পাগল ছিলেন ওয়াজকুরুনি জুম্বা দিলা তালি। আমরা পাগল চাইলা কিছুই চাইলে তোমারই প্রিয় হাবিব। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? কন্যা ও প্রিয় হাবিব পাগল জবান হবে, ও প্রিয় হাবিব
পাগল ছিলেন হাবশি বিল্লাল পাইছে তোমারে পাগল ছিলেন হাবশি বিল্লাল পাইছে তোমারে আমরা পাগল চাইলা কিছু চাই যে তোমাকে প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে কন্যা ও প্রিয় হাবিব পাগলের রাখছো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহর জাতের কসম কইরা কই গো নবী গো আমি যখন আপনার ফিট মুবারকের দিকে তাকাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ৭০,০০০ বছর পর পর যে তারকাটা দেখতাম গো নবী নবী গো আমি তাকাইয়া দেখতেছি আপনার ফিট মুবারকের মধ্যে ওই তারকাটাই দেখা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল রে জিবরাইল জিবরাইল এই তারকাটা আর অন্য কেহ ছিল না আমি দয়াল নবী কামলেওয়ালা রে আমার দয়াল আল্লাহ যখন সৃষ্টি করেছে ওই সময় আমি দয়াল নবীজিরে আমার আল্লাহ তারকার সুরত গড়াইয়া আর সে আজিমে রাখছে গো। জিন্দাবাদ। জন্ম হয়ে নবী আমার গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল নবী তারকার বেশে। আরে একটু আস্তে করুন। জন্ম হয়ে নবী আমার গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল নবী তারকার বেশে। নবী সাধারণ আর মাটির মানুষ আরে অপব্যাখ্যা করে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে। ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রে তোল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। সুবহানাল্লাহ কোন উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রে তোল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বলে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ খিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে ফরোয়ারে। আরো জোরে নবীর তাজিম মিলাদ খিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে ফরোয়ারে। এসব কথা কইতে গেলে তাদের আঘাত লাগে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ার।
রে চিল্লে এখন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই জন্য গভীর মনোযোগ, নবীর তাজিম মিলাদ এবং কিয়াম, যারা বর্তমানে আমার বন্ধুরা বাবারা মিলাদ কিয়াম পছন্দ করে না, মিলাদ পড়তে গেলে তাদের জবানের মধ্যে তালা লেগে যায়, নবীরে দাঁড়ায় সালাম জানাইতে গেলে তাদের কোমরের মধ্যে ব্যথা ধরে যায়, তারা কি আহলে বায়াতের পাগল নাকি দুশমন? আরো জোরে কোন পাগল নাকি দুশমন? এই জন্য আমার বন্ধুরা ভাইরা বাবারা, ইরে আমার ভাই, আহলে বায়াত সম্পর্কে আপনাকে কঠোরভাবে আহলে বায়াত সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি আহলে বায়াত না মানেন, আল্লাহর কসম রে, হাশরের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি হাবিবুর রহমান আশিকি বেশি পড়ালেখা করি নাই, তারপরে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আহলে বায়াতের মুহাব্বত যদি না নিয়া যান, হাশরের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না বাজান রে। এই আহলে বায়াতের মাধ্যমেই তো আপনি দুনিয়ার মধ্যে এসেছেন। এই জন্য যারা বলে দুরূদ শরীফ পড়া যাবে না, যারা বলে কিয়াম করা যাবে না, তারাই হচ্ছে দুশমনে রাসূল। জোরে কোন ঠিক কিনা বাবারা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, দয়াল নবী কামলেওয়ালা মুস্তাফা নবী ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। বলি আল্লাহর শানমান দয়াল নবী কামলেওয়ালা এবং যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো, সবার শানমান গাওয়া আমার দয়াল নবী কি বললেন বাবারা দেখেন, আউলিয়াদের শানমান যদি গান, অতীতে যদি আপনি গুনাহ কইরা থাকেন রে, ওই গুনার যে কাফারাগুলাই আছে ওই কাফারাগুলো আদায় হয়ে যায়। এবং যদি আপনি নবী পয়গম্বর শানমান যদি আপনি আলোচনা করেন রে, ওই জন্য আমার আল্লাহ আপনার আমল নামায় লেখা দেয়। হে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, মিলাদ কিয়ামের কথা বলতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসাল্লুনা আলান নবী, তোমরা দুরূদ পড়ো দয়াল নবী কামলেওয়ালার উপরে। এই জন্য আমরা যারা আশিক রাসূল, আমরা যারা নবীর উপরে দুরূদে পাঠ করি, আমরা হচ্ছে ঈমানদার। এবং অন্য আয়াতের মধ্যে বলতেছেন আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জগতের বান্দা এবং বান্দীরা শুনিয়া নাও, জানিয়া নাও, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ কোনো কিছুই করি না, কারো কোনো কাজ করি না, আমি আল্লাহ মুখাফিক কারো মুখাফিকি নই। এই জন্য আমার আল্লাহ কারো কোনো পরামর্শ শোনেন না। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো কথা শুনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত পর্যন্ত আমি আমার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়ব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীরে সৃষ্টি করার পরে নবী গো, আমি সদা সর্বদা আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ আপনি বন্ধু কামলেওয়ালা নবীর উপরে দরুদ আদায় করি। ওরে এমন একজন লাইলি আছে বাজান, মজনুনি যে পাকাল্লা, আয় হায় এমন একজন লাইলি আছে বাজান, মজনুনি যে পাকাল্লা। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। আয় হায় তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায়া কল সুবহানাল্লাহ। রাসূল আমার বাজানো, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ তো পড়ি। এখন আল্লাহ যে দুরূদ পড়ে আমার বাজানো, আল্লাহ যে দুরূদ পড়ে জীবনে প্রমাণ করতে পারবেন নি আল্লাহ দুরূদে ইব্রাহিম পড়তেছে। নবী কার উপরে, আল্লাহ কার উপরে দুরূদ পড়ে? আমগো নবীর উপরে। কার উপরে? আমগো নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে। লিখে সমস্ত যারা জাহেল বক্তারা জীবনে
পড়ালেখাই করে নাই বলতে পারেন, কারণ যদি পড়ালেখা করতো তাইলে না নবীর দুরূদ জানতো। তারা নবীর দুরূদ জানে না, যেখানে যায় সেখানে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমার বন্ধুরা, আমার বাবারা, ওইটা পড়া যাবে, ওইটা না জায়েজ আমি বলবো না, লেকিন আমার আল্লাহ কি বলেছেন, আমার দয়াল নবীর উপরে দুরূদ পড়ার জন্য পার্সোনালি আল্লাহ বলে দিয়েছেন আলান নবী, আল্লাহর নবীকে। জোরে কর, কথা বলতে হবে বাবা। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর উপরে আল্লাহ দুরূদ পড়েন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ বলে নাই, ইসমাইল নবীর উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ বলে নাই। এই জন্য দুরূদে ইব্রাহিম আমি বলবো না যে না পড়ার জন্য, দুরূদে ইব্রাহিম পড়া লাগবে আমার বন্ধুরা, আমার বাবারা। লেকিন নামাজ ছাড়া দুরূদে ইব্রাহিম হচ্ছে হাস্তা, আর নামাজের ভিতরে ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম হচ্ছে আপনার বন্ধুরা বোনাসের মতো। ইব্রাহিম যদি না পড়েন তাইলে আপনার নামাজ হবে না আমার বন্ধুরা, আমার বাবারা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর উপরে দুরূদ পড়ে রে। এই জন্য আমার কামলেওয়ালা দয়াল নবীর উপরে যারা ঈমানদার হইব তারাই দুরূদ আদায় করব। জোরে জোরে কোন ঠিক কিনা বাবারা? এই জন্য আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ, খুব মনোযোগ সহকারে শুনবেন। কেন আমি এই কথাটুকু বলতেছি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দাও। বাজানো এই জন্য আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানানো কার সুন্নাত? কে বলেছেন দাঁড়ায় সালাম জানানোর জন্য? কে বলেছেন? স্বয়ং আল্লাহ যদি বইলা থাকে আপনি কেন করবেন না? এই জন্যই তো আমার বাবারা মনে করেন মুখে মুখে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুখে মুখে এই আয়াতটা পড়ে তারাও পড়ে, আমরাও পড়ি, কিন্তু তারা অন্তর দিয়া মানে না, তারা এটার অপব্যাখ্যা করতেছে বাবারা। এই জন্য মুখে বলে একটা আর অন্তরে আরেকটা। এই জন্যই তো শায়রা বলতেছে, ওরে আসবে দিলা খেলি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। গণ গণ মসজিদ ওটা কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ এটা কিয়ামতের নিশানা। ওরে আসবে দিলা খেলি, আসবে দিলা খেলি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা। ও দরদি একই বাপের দুই সন্তান, ভাই রাখবে না বাহের মান, কারো দিকে কেউ আরো ফিরা চাইতো না। আইরা যুগুইটা যাইব, বন্ধরা ক্ষমতা পাইব, নতুন পিড়ি দেশে আসবো, নবী মানত না। গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা। ও দরদি কিয়ামতের দিন গনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন প্রতিদিন হবে, আবাদ হইতো না। আইরে যুগ উঠা যাইব, নারীরা বাজার করব, ঠিক কিনা? আইরে যুগ উঠা যাইব, নারীরা বাজার করব, পুরুষ হইব গড়ের ভিতর, বাধা দিত না। গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন হুজুর গো, ও হুজুর আপনি যে বললেন গণ গণ মসজিদ ওরা কিয়ামতের নিশানা, মসজিদ হইল তো বালা, আপনি যে বলেন খারাপ কিয়ামতের নিশানা, এটা আমার মুখের কথা না বাবারা, স্বয়ং দয়াল নবী নিজে বইলা দিয়া গেছেন। যখন গণ গণ মসজিদ হইব মনে করবা কিয়ামত তোমাদের নিকট চলে আসতেছে, কারণ তাদের মধ্যে মসজিদ হইব ভালো কথারে বাজার, নামাজি থাইতো না।
ঠিক কিনা বাবারা? 2 তলা 3 তলা 14 তলা মসজিদ বানাইলেন, মুসল্লি নাই, মুসল্লি মসজিদের সভাপতি ওয়াক্ত নামাজও যায় না, শুধুমাত্র শুক্রবারে মুসল্লি। এমন মসজিদের দাম নাই বাজান রে। আগে যখন মসজিদগুলা আসিল, যখন মসজিদগুলা ছিল বাজান, আমরা যখন ছোট্টবেলায় ছিলাম, সারা গ্রামে মিল্লা একটা মসজিদ ছিল। ওই সময় 5 ওয়াক্ত নামাজি পাওয়া যাইতো, মসজিদটা বইরা যাইতো। ওই সময় মানুষের ঈমানটা তাজা ছিল। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন আমি এই দিকে গেলাম? আগের মানুষ বাঁচত 1000 বছর, তারপরে বাঁচত বাবারা 500 বছর। কমতে কমতে আল্লাহ কমাইতেছে। এখন মানুষ বাঁচে না 40 বছর, কারণ মানুষের জবান দিয়া মিথ্যা কথা বলে। এই জন্য আমার নবী বলেন, পাপ কাজে তোমার হায়াত কমাইয়া দে, তোমার নেকগুলা কমাইয়া দে, তোমার যতগুলা ভালো আমলগুলা আছে ওইগুলা কমাইয়া দে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবীর পাগলেরা, আজকে থেকে সুদ খাওয়া যাবে। জোরে করে সুদ খাওয়া যাবে নি। আজকে থেকে নামাজ ছাড়া যাবে নি। বড়দেরকে সম্মান করা দরকার আসেনি। মাই বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আসেনি। কারা কারা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন? 2 হাত তুলে দেখান। কারা হাত তোলা নাই? নারা তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, পবিত্র আহলে বায়াত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। এই জন্য আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, যদি আপনি মসজিদ বানান, মসজিদের মধ্যে যদি নামাজ না পড়েন, তাইলে ওইটা হচ্ছে কিয়ামতের আলামত। আমার নবী বলেছেন, তোমরা যদি আখিরি জামানার মধ্যে একটা সুন্নত, শুধুমাত্র একটা সুন্নতকে যদি আঁকড়াইয়া দইরা অন্ধকার কবর দেশে যাত্রী হইয়া যাও, তোমার একটা এই সুন্নতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আসুন আমি যে আপনাদেরকে বলছিলাম পাক পাঞ্জাতনের দ্বারা বুঝাইয়া দিব হাসরের ময়দানে মিজানের পাল্লাটা কেমন হইব। মিজানের পাল্লা সম্পর্কে জানা দরকার আছে না নাই? আমরা গো কাদের ইচ্ছা নাই মিজানের সম্পর্কে জানা? 2 হাত তুলে দেখান। আপনি গো ইচ্ছা নাই বাবা? এই জন্য আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার বন্ধুরা, বাবার হাসাহাসি করবেন না। যদি আপনি হাসরের ময়দানে পাক পাঞ্জাতনের প্রেমিক না হইয়া যান, আপনার জন্য আল্লাহর জান্নাত জীবনও পাবেন না। বিলে হুজুর, যদি আপনি জান্নাত না দিতে পারেন, এই পাক পাঞ্জাতনে যদি না ভালোবাসি, আমি যদি কয়বরে যাই, আমি যদি নামাজ কালাম করি, নবী তো বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নবী তো ওইটা বলে দিয়ে যায় নাই পাক পাঞ্জাতনে মুহাব্বত বেশি বেশি করার লাইগা। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দয়াল নবীর পাগলেরা গো, আমার নবী বলেছেন, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাম্মাদ আলা। জগতে আমি দয়াল নবীজিকে যদি তোমার স্ত্রী, পুত্র, সন্তানগণ এবং তোমার নিজের জানের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো রে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য আমার দয়াল নবীকে প্রকৃত ভালোবাসার নাম হইল ঈমান। আর আমার নবীর মধ্যে রয়েছে পাকে পাঞ্জাতুন। জোরে কোন ঠিক কিনা বাবারা? এই জন্য আমার নবীকে ভালোবাসা মানে পাক পাঞ্জাতনকে ভালোবাসা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি যে আপনাদের সামনে যে হাদিসটা রিওয়ায়াত করতেছি, ইমাম দাইলামি হাদিসটি রিওয়ায়াত করেছেন বাবারা। আল ফিরদাউস বিন মাসিরুল কিতাবের প্রথম খণ্ড 44 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর হচ্ছে বাবারা 107 নম্বর হাদিস। হযরতে ইমাম আজলমি খাসফুল খিফা ওয়া মাজলুল ইমাম প্রথম খণ্ড 234 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ইমাম আজলমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি বলতেছেন, তিনি বলেছেন, হযরতে ইমাম দাইলামি
ইমাম দাইলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন হযরত ইমাম দাইলামি রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সনদে হাদিসটি রওয়ায়াত করেছেন। হে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, কি হাদিসটি রওয়ায়াত করেছেন? আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়া কয়, জগৎবাসী রে, জগৎবাসী রে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আনা মিজাবুল ইলমি, সিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ও হুজুর, আনা মিজাবুল ইলমি অর্থটা কি? আপনি তো আরবি বললেন, বাংলাটা তো জানলাম না, বাংলাটা জানাইয়া দেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আনা মিজাবুল ইলমি, আমি দয়াল নবী হচ্ছি হাসরের ময়দানের মিজান। আর জোরে কোন সুবহানাল্লাহ। মিজানটাকে জোরে কোন, জীবনে শুনছেন নি বাবারা? এটা কি আমার মুখের কথা নাকি কিতাবের কথা? জোরে কোন, কিসের কথা? আনা মিজাবুল ইলমি, আমি দয়াল নবী হচ্ছি। স্বয়ং নিজের জবান মুবারক দ্বারা বলতেছেন, আনা মিজাবুল ইলমি ওয়া আলিয়ুল খাফতাহু ওয়া আলিয়ুল খাফতাহু। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওরে উম্মত, আমি দয়াল নবী হচ্ছি মিজান। আর ওই মিজানের মধ্যে যে পাল্লার জন্য কিলোটা প্রয়োজন হয়, ওই কিলোটা যে প্রয়োজন হয়, পাউন্ডটা প্রয়োজন হয়, ওইটাই অন্য কেহ না, ওইটা হলো হযরতে আলী মুর্তজা। সুবহানাল্লাহ কোন। হে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, গভীর মনোযোগ। এই জন্য উনি পরে পরে বলতেছেন, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাইলে যদি ওইটা হইব, ওই যে পাল্লার মধ্যে দুইটা দড়ি থাকে গো নবী, ওই দড়িটা কারা? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ডান দিকের দড়ি হইব হযরতে হাসাইন, ডান দিকের দড়ি হইব হযরতে হাসাইন, বাম দিকের দড়ি হইব হযরতে হুসাইন। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, এইটা হলো হযরত ইমাম হাসাইন এবং হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই পাল্লার নিচে যে একটা ডালার মতো থাকে, যেইটার মধ্যে জিনিসগুলো রাখা হয়, ওই জিনিসটা ওইটাকে হইব গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওইটা আর অন্য কেহ না, ওইটা হলো হযরতে ফাতেমা। আর জোরে জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, যদি আপনি পাল্লাটাই বানাইবেন, পাল্লাটা টাঙাইবার জন্য একটা মানুষ প্রয়োজন, ওই পাল্লাটা ধরার জন্য একটা মানুষ প্রয়োজন, ওই মানুষটাকে হইব, ওই জিনিসটা কি হইব? অথবা মানুষ প্রয়োজন, নয়তোবা তিনটা ফাদার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জিনিসটাই আবার কারা হইব? আমার দয়াল নবী ডাক দিয়া, উম্মত রে, ওরে আমার উম্মতেরা, জানিয়া নাও, শুনিয়া নাও, যারা হক্কানি আলেম হইব, যারা আলেম ওলামা, যারা আল্লাহর ওলি হইয়া যাইব, সালিহিন যারা হইয়া যাইব, আমি দয়াল নবীর পাক পাঞ্জাতনের আওলাদ যারা হইব, যারা পরিমাণ ঈমান লইয়া অন্ধকার কবরের মধ্যে আইসা যারা জান্নাতের খাতার মধ্যে নাম উইঠা যাইব, তাদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাদের কান্দের মধ্যে আমার আল্লাহ মিজানটা টাঙাইব। আর এটাই হলো বাবা পাক পাঞ্জাতন। নারায়ে তাকবীর। সোনা লম্বা করলাম না, 2 মিনিট আপনাদেরকে সংক্ষিপ্ত করে সময় দিয়া যাই বাবারা। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, দয়াল নবীর পাগলেরা গো, এই জন্য পাকে পাঞ্জাতনের আলোচনা বাবারা অনেক লম্বা ইতিহাস বললে শেষ করা যাইতো না। এই জন্য আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী পাক পাঞ্জাতনকে মুহাব্বত করা দরকার আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? যদি আপনি পাক পাঞ্জাতনকে মুহাব্বত না কইরা অন্ধকার কবর দেশে যদি চইলা যান, হাসরের ময়দানে আল্লাহ মিজান টাঙাইব, ওই মিজানটা হইব আমার দয়াল নবী। মিজানের যে আমার মাপার জিনিসটা হইব, কিলো দ্বারা প্রমাণ হইব হযরতে আলী। আলীর প্রেম যদি না থাকে রে,
আলীর প্রেম ছাড়া যদি আপনি যান হাসরের ময়দানে হযরতে আলী নির্ধারণ করব কে জান্নাতি কে জাহান্নামী। যদি আপনি ইমাম হাসাইনের মহব্বত না লইয়া যান ইমাম হাসাইন আপনার জন্য বার দিবে না। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এই জন্য পাক পঞ্জাতনকে মহব্বত করতে হবে। আলা লা ঈমান আলিমান লা মুহাম্মাদ আলা, আমার দয়াল নবীকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। যদি আপনি দয়াল নবী কামনেওয়ালা পাক পঞ্জাতনের মহব্বত লইয়া যদি আপনি অন্ধকার কবর দেশে যান, অন্ধকার কবর দেশের মধ্যে যাওয়ার পরে 3.5 হাত মাটির ঘরের মধ্যে আল্লাহ আপনারে শুয়াইব। দুনিয়ার মানুষ যখন আপনারে 3.5 হাত মাটির ঘরের মধ্যে শুয়াইব, আল্লাহর কসম রে যদি ইমাম হাসাইনের প্রেম মুহাব্বত থাকে ওই অন্ধকার কবরের মধ্যে শুইবেন, আপনার অন্ধকার কবরটা এই 3.5 হাতের চাইতে আরো 14 গুণ বেশি লম্বা হইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা, যদি আপনি প্রকৃত ঈমানদার হতে চান অবশ্যই আপনাকে পাক পাঞ্জাতন ছাড়া কোনো উপায়। পাক পাঞ্জাতন মানে আবার বাবারা হচ্ছে আমার দয়াল নবীজি। দয়াল নবীজি থেকে পাক পাঞ্জাতনের সৃষ্টি তেমন ঠিক কিনা বাবারা? এই জন্য আমার নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে আর নবীকে সবসময় দুরূদ সালাম পড়তে হবে। যেই মাহফিলের মধ্যে আপনার বাবারা যেই মাহফিলে দুরূদ সালাম পাঠ করা হয় না, নবীর দুরূদ পাঠ করা হয় না, নবীকে সালাম জানানো হয় না, ওই মাহফিলে দান করা হারাম। ওই মাহফিলে দান করা, জোরে বলেন, ওই মাহফিলে দান করা, ওই মাহফিলে দান করবেন আপনারা? ওই মাহফিলে দান করা যাবে না। যেই মাহফিলে আমার নবীকে তাজিম করা হয় না, নবীকে তাজিম যদি না করে সে আবার কিসের বক্তা, কিসের আলেম, কিসের আপনার আলোচক, তারে মানে স্টেজের মধ্যে তুলতে দেওয়া যাবে না। সে অবশ্যই আমার নবীকে দুরূদ সালাম পড়তে হবে, কারণ শুনেন আল্লাহ নিজেই আমার নবীর উপরে দুরূদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা অসমাপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুরের কাছে দোয়া আছে, শুকর আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।